ওই যে পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা নামিয়ে ফেলেছি বারান্দা থেকে। তার মানে এক জায়গায় যাবো এখন আমি আর রিয়াঙ্কা। এই যে সবাই ফ্রেশ হয়ে বেরিয়েছে। ম্যাডাম কি খবর? তাড়াতাড়ি রেডি হ, চল। দেখো গাইস কি রোদ, কিছু বলার নেই বাবা, এই রোদে এখন বেরোতে হবে। এই যে আজকেও বাণীপুর বাজার থেকে হতাশ হয়ে গেলেন, এবার অন্যদিকে যাবে গোল বাজার। বাবা এখানে কি লাইন গাড়ির। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম আমের শরবত। আর একটা জিনিস খাচ্ছি, বাজার থেকে নিয়ে এসেছি, না সবসময় খাই না সেই জিনিসটা, কিন্তু হ্যাঁ খেতে ভালো লাগে, সমস্যা নেই। গোলবাজারে চলে এসছে আবার চিকেনের দোকানে, এবার নেবে হচ্ছে চিকেন। বাবা তাকিয়েছে দেখো গাইস, মানে কত রাতে যে বুঝতেই পারছি। এখন আমি রাতের ডিনারটা সারতেই পারিনি, কেননা এই রেসিপিটা করতে জীবনে মনে সব কষ্ট বেরিয়ে গেছে। মানে এমন কোনো কষ্ট নেই যে বেরোয়নি। ফার্স্ট টাইমটা ট্রাই করা হলো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ওই যে পেছনে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা নামিয়ে ফেলেছি বারান্দা থেকে। তার মানে এক জায়গায় যাবো এখন আমি আর রিয়াঙ্কা, কিন্তু সঠিক না যে আদৌ সেই জায়গাটা গেলে কি আমরা জিনিসগুলোকে পাবো, এটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু তাও যাব, দেখি কি হয়। রিস্ক না হলে জীবনে চলে, রিস্ক তো নিতেই হবে। তার জন্য আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, আর সকালবেলা মেনলি গ্রিন টিটা খেলাম। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে জিনিসটা পাবো কি পাবো না, কপালটা দেখবো আজকে আমি ট্রাই করি। কারণ আগের দিন আমি যে জিনিসগুলো পাইনি সেটাই আজকে খুঁজতে যাবো। তোমরা বুঝতেই পারছো কি খুঁজতে যাবো। আর যা ঠাটা পোড়া রোদ গাইস, এর মধ্যে গেলে এই ফসা রঙটা কালা হয়ে জায়গা, কিন্তু যেতে তো হবেই। বড় কথা সেটা না, এখন আমি রেডি হব। রিয়াঙ্কা ফ্রেশ হতে গেছে, বেশি বেলাও হয়নি, 10টা 15 বয়স হবে। টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, বাট রেডি হয়ে পরে দেখা হচ্ছে। চলো টাইমটা আগে দেখাই তোমাদেরকে। দেখো সবাই 10টা 20 দিক কাটা যাচ্ছে। এই যে সবাই ফ্রেশ হয়ে বেরিয়েছে। ম্যাডাম কি খবর? তাড়াতাড়ি রেডি হ, চল। দেখো গাইস কি রোদ, কিছু বলার নেই বাবা, এই রোদে এখন বেরোতে হবে। পুরো ফেটে গেল সব কিছু। অনেক বেলা হয়েছে, 10টা 40 বাজে এখন। আর এই যে একজন বেরোচ্ছে এখন বোতল নিয়ে হাতে। চল চল। এই যে আজকেও বাণীপুর বাজার থেকে হতাশ হয়ে গেলেন, এবার অন্যদিকে যাবে গোল বাজার। বাবা এখানে কি লাইন গাড়ির। আজকেও পাসনি? বল। কিছু বলার নেই, শুধু শাক নিল, কলমি শাক। এখন দেখি একটু অশোকনগরের উদ্দেশ্যে যাই। এটা কি রোদ রে, বাইরে পুরো পুড়ে গেল, পুরো মুখটা কালো হয়ে গেল, কিছু বলার নেই। পুরো জন্মগত রংটা কালো হয়ে গেল আমার। বলার নেই, কি করছো? রোদ যা গরম লাগছে বাবা। না কিন্তু চলছি তো, এখন লাগছে না গরম, যে থামবো তখন গরম লাগছে। তাহলে পরে পুরো শেষ। তারপর দেখি জিনিসগুলো পাই নাকি, চল তাহলে যাচ্ছি তো। ফাইনালিও পেলো মাশরুমটা। বাবা সেই মোড়ে আসলাম, মানে সেই বাণীপুর বাজার থেকে আমরা এই যে অশোকনগরের মোড়টায় চলে আসলাম। এই রোদের 30 টাকা জিনিস 90 টাকা দিয়ে কিনে। কিছু বলার নেই। কোথায় যাস? এই তো গাড়ি। এইটা নিল কত? 90 টাকা। কিছু বলার নেই গাইস। 30 টাকা, এর থেকে বড় বিক্রি হয়। নে 200 গ্রাম 90 টাকা। আর একটা তো কিছু আনা যায় না, তো একটা আবার ডিও নিয়ে আসলাম আমার জন্য। ধর এবার অন্যদিকে যাই। দেখো গাইস সেই গোলবাজারে এসে আমরা পেলাম ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম। আমরা বাণীপুর বাজার থেকে ঘুরে সেরকম কিছু পাইনি, সেই অশোকনগর মোড়টাতে গেলাম আর গেলাম হচ্ছে গোলবাজারে। এখন ফাইনালি সব পেলাম। এত গরম লেগে গেছে গাইস, এখন হরিপুর মাঠের সামনে এসে একটু আমের শরবত খাচ্ছি, মানে আম পোড়া শরবত। নিচ্ছিস 2 গ্লাস? ওর তো শরীর পুরো শেষ হয়ে গেছে, কারণ ও মেয়ে সকালে ওঠে না, আমি উঠি ঠিক আছে। ও বলছে স্যার শরবতটা খাই, চল দেখি কেমন কাকু বানায়। এই যে হরিপুর মাঠ। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম আমের শরবত। ওর তো একটু ভাল লাগে না, তাও বললাম খা। যাই হোক খাই, এখন খেয়ে বাড়ি যাবো। পাক্কা 12টা বাজে, 12:15টায় বাড়ি এসেছিলাম। আর বাড়িতে এসে এই যে সব নামিয়ে নিয়ে বসেছে ম্যাডাম। কি কি নিয়ে আসা হলো ম্যাডাম? দেখি একটু বার করুন। এই যে মোড় থেকে এটা একটা মাশরুম, আর একটা পারফিউমটা তুই আনবক্সিং করে ফেলেছিস। এইটা একটা মোড় থেকে নিয়ে এসেছি। আরেকটা কোথা থেকে আনলাম? দেখ, দুখানা একই জিনিস, 2 জায়গায় 2 রকম দাম। এটা নিল হচ্ছে 70 টাকা বাজার থেকে। আমি তোমাদেরকে বলছি জিনিসটা, শুধু দেখো। এটা হচ্ছে 70 টাকার মাশরুম, এটা হচ্ছে 90 টাকার মাশরুম। তফাৎ তো আমি জানি না কি আছে। এটা একটু আলাদা প্যাকেট করা, একটু দেখতে ভালো, একটু সিল লাগানো। এটা নর্মাল প্যাকেট করা, কোনো সিল নেই, হালকা একটু দাগ ফাগ আছে, এই হলো ব্যাপার। কিন্তু খেতে কিন্তু দুটোই এক গেল। এই দুটো নিয়ে বলে দিলাম। তারপরে এই যে শাক নিয়ে এসছে খরগোশের জন্য। আর এগুলো কি? ধনেপাতা। ধনেপাতা তো রেসিপিটার জন্য, এগুলো সব রেসিপির জন্য যাচ্ছে। আর এগুলো কি? এটা তো জাম, আমি খাবো, আমার ভালো লাগে জাম খেতে বেশ। আর এখন জাম খাওয়াটা খুব দরকারও। ওরে বাবা,
এগুলোকে কি বলে বল? ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আর এটা গ্রিন বেল পেপার তো দুটোকে বলে, এটাকেও বলে, বাট কালার গুলো বলছি, হলুদ, লাল, সবুজ। এটার অবস্থা খুব খারাপ, এটা এই এক পিসই ছিল, তার জন্য কষ্ট করে যুদ্ধ করে নিয়ে এসেছি। দেখি, এটা এমনি কিছু না, এটা এই জায়গাটা বাদ দিলেই হয়ে যাবে, কিন্তু পুরো ফ্রেশ। এটা সুন্দর দেখতে। দেখি লালটা, এটা খুব কিউট। লালটা সুন্দর, পেপার আছে এটা ঠিক, এটা দেখতে ভালো লাগছে, আর এগুলোতে অ্যাভেলেবেল পাওয়াই যায়, এটা নিয়ে কোনো কথা কমেন্ট হয় না। তার সাথে নিয়ে আসা হলো গাজর আর বিনস। এই হলো আজকে জিনিসগুলো আনলাম। রাত্রেবেলা একটা জিনিস নেওয়ার আছে, সেটা হলো কি, সেটা এখন বলা যাবে না, পরে বলবো। আর তাহলে রেসিপিটা ফাইনালি রাত্রে হচ্ছে, একদম শিওর, ডিল ডান। আচ্ছা, তাহলে এখন আমরা স্নান টান করতে যাবো, চল কাজগুলো করে আসি, জামা প্যান্ট ধোয়ার আছে। ওর সাথে আমি কথা কই, ও ছেলেরা শাক খাওয়ায়, কিছু বলার নেই। এই যে চোরের মতো নিয়ে নিল, দেখতেই পাচ্ছ, দেখো 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 দেখো, কিছু বলার নেই। জামা প্যান্ট ধুয়ে যা ঘাম পড়ছে গাইস, বাবা বিশাল গরম, বিশাল। আমি এখন ডাইরেক্ট স্নানে যাবো, ফ্রেশ হবো, বাট একটা জিনিস খাচ্ছি, বাজার থেকে নিয়ে এসেছি। না সবসময় খাই না সেই জিনিসটা, কিন্তু হ্যাঁ খেতে ভালো লাগে, সমস্যা নেই। তোমাদের সঙ্গে শেয়ার করি কি আনলাম। এই যে এই কটা জামের দাম নাকি গাইস 50 টাকা, বুঝতে পারছো? এই যে হার্ডলি মনে এখানে 10 থেকে 15টা হবে, এই কটা জামের দাম 50 টাকা। মানে মানুষ যে কত রকম ভাবে ঠকায় মানুষকে, কিছু বলার নেই। যাই হোক, এটা খেয়ে আমি এখন স্নানে যাবো। 7:15 বাজে, ফাইনালি রেডি হয়ে গেছি, হোয়াইট পরেছি। সব থেকে বড় কথা, আজকের টপিক থাকবে রান্না। কিন্তু রান্না কি রান্না সেটা আমি ডিক্লেয়ার করিনি, কিন্তু ও যে রান্না করবে সেটাও করিনি, এখন বলছি। তার জন্য সকাল থেকে খাটাখাটনি হচ্ছে। কিছুদিন আগেও বাজার করতে গেছিলাম, জিনিসগুলো পাইনি, ফাইনালি আজকে পেলাম। আর একটা জিনিস জাস্ট বাকি, সেটা রাত্রে পাওয়া যাবে, সেটা আনার জন্য এখন মেনলি বেরোচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, ম্যাডাম এখন রেডি হচ্ছে, ম্যাডামকে পড়েছে ঘাড়ে গামছা দেওয়া। যাই হোক, আর নেওয়াই যায়, সমস্যা নেই। লিপস্টিক পরছে, যা লিপস্টিক পরা কি হলো? এই হচ্ছে, ঠিক আছে, রেডি হবে, বেরোতে হবে, তাড়াতাড়ি কর। এই যে রেডি হয়ে চলে এসছে ম্যাডাম, চল বেরো, 7:30 বাজে তো। গোলবাজারে চলে এসছে আবার চিকেনের দোকানে, এবার নেবে হচ্ছে চিকেন। বাবা তাকিয়েছে দেখো গাইস, বাজে এখন 9:15, আর এদিকে দেখো বাবা সব জোগাড় করে নিয়ে আসলাম সবে, আর এখানে বসে বসেও ধন্না মেরে রয়েছে। আজকে এত কিছু দিয়ে কি হবে? নামটা কি এখন বলা যাবে না বলা যাবে না? আপাতত একবারে রান্না করে তারপর দেখানো। আচ্ছা, তাই এখানে এত কিছুর নাম বলছি না, যেটুকু বলা সেটুকু বলছি। ফার্স্টেই বলে, এখানে চিকেন কাটিয়ে নিয়ে এসেছি, কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। এগুলো সকালবেলা আনলাম, এইগুলো সব লঙ্কা ঘরেই ছিল। এই খাবারটা সেরকম কোনো ঝাল না, জাস্ট মিষ্টি খাবার বলে 2খানা লঙ্কা। মাশরুম তো রয়েছে, ব্রাউন রাইস দিয়ে করব এটা, ইন্ডিয়া গেটের। তারপর এখানে একটা ক্যাচ মশলা রয়েছে, এটা হচ্ছে মিক্স হার্বস, আর চিলি ফ্লেক্স, টক দই, আর এটা রয়েছে এই যে বেবি কর্ন, আর এটা নর্মাল কর্ন ঝুড়ো ঝুড়ো। তারপরে রয়েছে পেস্ট আদা রসুনের, কালি মির্চ, বাটার। এখানে একটু বাটার রয়েছে, আগে সেটা ইউজ করে ফেলবো। আর যে ম্যাডাম আবার 2টো ডিম নিয়ে আসলো, আর 2টো ডিম বাজারে আছে, বাজার থেকে আসবে তাই তো, বাবা নিয়ে আসবে। যাই হোক, এত কিছু দিয়ে আজকে একটা স্পেশাল রান্না হবে, যেটা আমি ইউটিউবে কোনোদিনও দেখাইনি, আমিও ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয়। এগুলো সব ঠিকঠাক করে মানে জোগাড় করি, চলো গাইস জোগাড়টা করা যাক। বাবা রান্নাঘর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘরে আর থাকতে পারছি না। কি হচ্ছে, ভাজাভুজি? বাহ, সবজিগুলো তো হেভি ভাজছিস বাবা। এখানে সবকিছু একদম রেডি সেডি গো। এটা ম্যারিনেট করা কমপ্লিট চিকেনটা, আর দইও খুলে ফেলেছিস? বাবা ঠিক আছে, কর ভালো করে কর। আজকে ও আমাদের 4জনকে, মানে ওকে শুদ্ধ 4জনকে রান্না করে খাওয়াচ্ছে গাইস। সবজিটা যা দেখতে লাগছে, হেভি লাগছে, আর যা গন্ধ বেরিয়েছে। গাইস অনেক রাত হয়ে গেছে, বিশ্বাস করো। এখন বাজে কটা আমি দেখাচ্ছি, পরদিন হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:26, তার মানে কত রাত হয়েছে বুঝতেই পারছো। এখন আমি রাতের ডিনারটা সারতেই পারিনি, কেননা এই রেসিপিটা করতে জীবনে মনে সব কষ্ট বেরিয়ে গেছে। মানে এমন কোনো কষ্ট নেই যে বেরোয়নি। ফার্স্ট টাইমটা ট্রাই করা হলো, রিয়াঙ্কা বেশিটা করেছে, আমি কাটা বাটাটা জাস্ট করে দিয়েছি। বাট মাথা থেকে নলেজ বার করা, রান্না বান্না কোনটার সাথে কি দিতে হবে, হ্যাঁ আমরা ইউটিউব দেখেই করেছি, বাট নিজে হাতে ও বানিয়েছে, বাট কাটাকুটিটা আমি করেছি। এবার নামটা আমি ডিক্লেয়ার করব, আর জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তো এই হলো ডিশ চলে এসছে, চিকেন ফাজিতা। এখানে অনেক কিছু রয়েছে। ফার্স্টে এখানে বলে দিই,
এখানে ব্রাউন রাইস, মাশরুম, চিকেন, তারপর একটা টক দইয়ের লেয়ার আছে। এখানে অনেক রকম ভেজিটেবল টস করা রয়েছে, তার সঙ্গে একটা পোচ। এই রেসিপিটা দেখতে গেলে তোমাদের শর্টস ভিডিওটা অবশ্যই দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। গাইস বেশি কথা না, বাড়ির জিভ থেকে ঝোল বেরিয়ে গেল, খাওয়া স্টার্ট করে দিই চলো। যাই হোক, সকাল থেকে এই রেসিপিটার জন্য আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে গাইস। আগে কদিন আগে বাজারে গেলাম, একদিন বা দুদিন আগে সেই জিনিসগুলো পাওয়া যায়নি, আজকে ফাইনালি পেলাম, তাই ফাইনালি রান্নাটা করা হলো। চিকেন ফাজিতাটা অনেকবার দেখেছি, বাইরে থেকে খেয়েছি, বাট ঘরে এই ফার্স্ট টাইম ট্রাই করব। মা বা খেতে বলছে অসাধারণ, হাত দিয়ে বলো এরকম করছে, এমনকি মা রাত্রেবেলা আবার সেখান থেকে সরিয়ে রেখেছে সকালবেলা খাবে বলে। গাইস বুঝতে পারছো কি অবস্থা। যাই হোক, পুরো ক্রেডিটটা ওর, বাট কারাবাটাটা আমার। কথা সেটা না, অনেক রাত হয়ে গেছে, আজকে খুব টায়ার্ড, 12:30 বেজে গেছে, এখন খাবো। মানে খেতে খেতে মুভিও দেখবো, আর বেশি কথা বলবো না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। রেসিপিটা দেখার জন্য অবশ্যই শর্টসটা দেখতে হবে। তো এখনকার মতো আমার দিক থেকে টাটা। এই ব্যক্তি নিচে একটা কাজ করছে, ও টাটা করে দিল, টাটা কর, ঠিক আছে।